তো দেখো আমি এখানে বেগুনের তরকারি বানাচ্ছি। এই দেখো বেগুন আমি এখানে দিয়ে দিচ্ছি। আর কোনো মশলা দিনে পেঁয়াজ, গোটা রসুন, কারি পাতা দিয়ে বেগুন আমি বসিয়ে দিচ্ছি ছোট ছোট করে লম্বা লম্বা কেটে। আর বন্ধুরা বেগুনের মশলা এই যে আমি ভেজে রেখেছি। এই যে একটা টমাটার, একটা পেঁয়াজ, আর এই নারকোল আর আদরক। তো আমি এটা পিষে নেব, এটাতে মিক্সিতে পিষে নেব। তো বন্ধুরা দেখো আমি মিক্সিতে মশলা পিষে নিলাম। তো বন্ধুরা দেখো যে এটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এই সিদ্ধ হওয়ার পরে যে মশলাটা আমি পিষে রেখেছি ওইটা দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার পরে মশলাটা দিয়ে দেবো। আর এতে 1 চামচ লঙ্কার গুঁড়ো, একটুখানি হলদি গুঁড়ো আর 1 চামচ ধনিয়া পাউডার। আর এটাতে কিছু অ্যাড করব না। একটুখানি নুন। তো হ্যালো বন্ধুরা, তো দেখো মশলা আমার ভাজা হয়ে গেল। এখন আমি দেব তেঁতুলের জল। তেঁতুলের জল ভালো রকম দিতে বলেছে, তাই আমি দিচ্ছি এখন তেঁতুলের জল। তেঁতুলের জল দেওয়ার পর এখানে মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম। বন্ধুরা এভাবে কালার হবে। এখানে ফুটে যাক। তো হ্যালো বন্ধুরা, তো দেখো আমার বেগুনের ঝোল হয়ে গেল। তো তোমরা কে কে বেগুনের ঝোল খেতে পছন্দ করো কমেন্টে বলবে। আর এভাবে মেথরাসি রান্না করে মানে মেথরাসি ঘরে এভাবে রান্না করো। তো আমি এভাবে বেগুনের ঝোল বানিয়েছি। তো দেখো কী সুন্দর হয়েছে কালারটা। তো ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই।